ওগো জননী, আমি নগরবাসী হতে ভিক্ষা করে নিয়ে এসেছিলাম। যারা আমাকে ভিক্ষা দিয়েছি, তোর পূজাতে যারা সাহায্য করেছি, সবাইকে তুই মঙ্গল করিস মা। এই গ্রামবাসী সবারই মঙ্গল করিস মা গো। দেখা দি, দেখা দি ব্রহ্মময়ী মা, একটিবার দেখা দি, দেখা দি। আজকে মা আমার প্রাণীর পূজা, ওমা ভক্তি ভরা অঞ্জলি নে মা, নে মা আমার প্রাণীর পূজা, ভক্তি ভরা অঞ্জলি নে মা, নে মা আমার দেখা দে মা, একটিবার দেখা দে বাবু। আর মন্ত্র তন্ত্র জানি না মা, কোন মন্ত্রে তোর পুজি, নিবেদনে ফুলি ওই মা চরণ তলে আছি। দেখা দে মা, আর মন্ত্র তন্ত্র জানি না মা, কোন মন্ত্রে তোর পুজি, নিবেদনের ফুলি হয়ে মা চরণ তলে থাকি। ব্যথার জ্বালায় জ্বলছি মা গো, শান্তি দে মা মনে মা। ব্যথার জ্বালায় জ্বলছি মা গো, শান্তি দে মা মনে, নে মা আমার প্রাণীর পূজা, ভক্তি ভরা অঞ্জলি মা, নে মা আমার প্রাণীর পূজা, ভক্তি ভরা অঞ্জলি মা, ও মা ভক্তি ভরা অঞ্জলি মা, ও মা ভক্তি ভরা অঞ্জলি মা। ও শীতলতং জগন্মাতা, ও গণ্ডকর্ণতং জগৎপিতা, ও শীতলতং জগদ্ধাত্রী মা, ও মা শীতলাই দেবী নমো নমো। এই ছোকরা, এই তুই কার পূজা করছিস আর তোর নাম কি? আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ তোকে বলছি। আমি বণিক সন্তান, নাম আমার দেবদাস। বণিক সন্তান দেবদাস, হ্যাঁ গো, তা তুই কার পূজা করছিস? আমি তো মায়ের পূজা করছি গো। মায়ের পূজা করছিস? হ্যাঁ মায়ের পূজা করা খুব ভালো, মায়ের পূজা করো, কিন্তু তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম তুমি জানতে চাও? হ্যাঁ। আমার মা তো জগৎ জননী গো, আমার মা জগৎ জননী দেবী সীতালা। কি বললি? দেবী সিংতলা? না না না, সিংতলা হতে যাবে কেন? আমার মা জগৎ জননী দেবী সীতালা। ওই দেবী সিংতলা হোক আর যাই হোক, ওই নামটা ভুলে যা, ভুলে গিয়ে হর পার্বতী নাম কর। কেন আমাকে তুমি মায়ের নাম বলতে বলছো? আমি পারবো না গো, আমি মায়ের নাম বলতে পারবো না। ওই নামটা ভুলে যা, শান্তিতে বাঁচতে পারবি না গো, আমাকে তুমি মায়ের নাম না বন্ধ করতে বলে আমার সাথে তুমিও মায়ের নাম করো, দেখবে তোমার মনে শান্তিতে ভরে গেছে গো।
শান্তিতে ভরে যাওয়ার দরকার নেই। আমি এই রাজ্যে ঢেড়ি পিটে দিয়েছি, আমাদের মহারাজের আদেশ, এই রাজ্যে ঢেড়ি পিটে দিয়েছি যে হর পার্বতী ছাড়া যে অন্য কোনো পূজা করবে তার চারতম কর্মসূচি পালন করতে হইবে। ওই নামটা ভুলে যাও। না আমি পারবো না, ওই নামটা ভুলে যাও। আমি পারবো না। ওই নামটা না ভুলে গেলে মহারাজের ডাকবো এক্ষুনি। মহারাজ যাকে খুশি তাকে ডাকো। শুধু মহারাজ কেন গো, সমস্ত গ্রামবাসীর সামনে দাঁড়িয়ে আমি বারবার বলবো, উচ্চ ঈশ্বরে বলবো, হাজার বার বলবো, জয় মা শীতলা, জয় মা শীতলা, জয় মা শীতলা। এইবার মহারাজ আসবে। আমাকে ডাকছিস কেন? রাজ্য সংবাদ। মহারাজ রাজ্যের সংবাদ শুভ, কিন্তু রাজ্য সংবাদ শুভ। হ্যাঁ মহারাজ। কেউ পূজা করছে না। মহারাজ পূজা করছে মহারাজ। পূজা করছে। করো তোমার স্মার্ট বিরাটের কথা মূল্য করে করে সেটা লড় করো। মহারাজ কে কে শোন। মহারাজ আপনার সম্মুখে মহারাজ। এই তোর নাম কি? আমি বণিক সন্তান, নাম আমার দেবদাস। বড়ি সন্তান নম্বর দেবদাস। এখানে কি করছিস? আমি মায়ের পূজা করছি মহারাজ। আচ্ছা বাচ্চা দেবদাস, কোন মায়ের পূজা করছিস? আমি জগৎ জননী দেবী শীতলা। আমাকে মারছে কেন মহারাজ? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে তাহলে আমাকে মারছো কেন? তোকে কিসের জন্য মারছে জানিস? আমার রাজ্যের মতো করছি প্রজাপতি শীতলার পিছু, সেই জন্য তোর উপরে আমি প্রহার করলাম। এখনো ভুলে যা সেই প্রজাপতি শীতলার নাম। না প্রজাপতি শীতলার নাম ভুলে গিয়ে হর পার্বতীর নাম বিক্রয় দিল রে, না হলে তোকে মারতে মারতে আমি জমালয়ে পাঠিয়ে দেবো। আমি পারবো না গো, ভুলে যা। আমি মায়ের নাম বলতে পারবো না মহারাজ, আমি পারবো না। এই সর্ব সর্ব মহারাজ দেখতো হাতে কি? বেশ মহারাজ, দেখছি মহারাজ। এই ছোকরা তোর হাতে ওটা কি দেখা? আমার হাতে কিছু নেই মহারাজ আদেশ করেছে দেখা। আমি তো বলছি কিছু নেই। ওই তো লুকিয়ে নিচ্ছি দেখা। মহারাজ একটা মাটির ঘর আছে। নিশ্চয়ই মাটির ঘরটা নিয়ে করছে আরাধনা। হ্যাঁ, এই ঘরটা নিয়ে আমার হাত বেশ মহারাজ, দিচ্ছি মহারাজ। এই ছোকরা ওই ঘরটা আমার কাছে দে। না মহারাজ আদেশ করেছে ঘরটা দে। না, এই ঘরটা আমার বেঁচে থাকা একমাত্র অবলম্বন। আমি এই ঘরটা দেবো না, ওই ঘরটা আমি দেবো না। মহারাজ কামড়ে নিয়েছে হাতে। মহারাজ রাজ প্রাসাদে রাজ অংশ ধ্বংস করছিস, একটা ঘট করতে পারছিস? এই ঘরটা আমার কাছে দে বলছে। আমি দেবো না, দে বলছে, না দেবো না, দে বলছে। না দেবো না। যে ঘরটা নিয়ে করছিস আরাধনা, এই ঘরটা নিয়ে নামটা নাই। পারলাম না বাবা, পারলাম না। তোর ঘটকে আমার বুককে আঁকড়ে রাখতে পারলাম না বাবা। এদের মতো দুরাচারে রাজা আমার বুক থেকে তোকে যে চিরিয়ে নিল। তোর মুখে থেকে ছিঁড়ে নেবো সেই পাছা বড়ি শীতলার নাম। বলে ভুলে যাবি কিনা? ভুলবি না? আজ কেমন করে তোর মুখে থেকে ছিঁড়ে নিয়ে এই পাছা বড়ি শীতলার নাম, বলে ভুলে যাবি কিনা? বলবি না? সহ্য করে চাপে করে জ্বালাব, চাপকে মারতে মারতে তোকে হোটা ক্ষত নিক্ষাত করে দেবো। ভুলে যা দে, ভুলে যা দে। মহারাজ মারা যাবে।
শেষ করে দেয়। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন আমি মায়ের নাম বলতে পারবো না। তোর দেহের মধ্যে এক বিন্দু রক্ত রাখবো না, তোর দেহ থেকে রক্ত ঝরিয়ে দেবো। এখন বল ভুলে যাবি কিনা, ভুলবি না? সহ্য করে মারি চাবু মারি ওরে দুরাচার ভাঙি না পা সানে বুকে শেষ করে ফেলবো। মারি চাবু মার ওরে দুরাচার ভাঙি না পা সানে বুকে তবু পারবি না রে এই মুখতে মায়ের নামি ভোগাতে। সহ্য করে চাপে পড়ছে। মাসিপালা দেখা দাও মা আজা ভাগা এখন আমার ভুলে যাবি কিনা? মাসিপালা দেখা দাও মা আজা ভাগা এই দেহেতে প্রাণে থাকিলে দেখে যাব মামা বলে এই দেহেতে প্রাণে থাকিলে দেখে যাব মামা বলে মার যাব মা ওই দুরাচার ভাঙি না পা সানি বুকে মার যাব মার ওরে দুরাচার ভাঙি না পা সানে বুকে। এই শঙ্কর সরকার মহারাজ ও মারা গেছে। যা ওকে নিয়ে নদ্দামায় ফেলে দে। সেই মহারাজ মহারাজ এখনো বাবা করছে। সে আশা ওর জীবনে পূর্ণ হবে না। আমি বলে সর্বক্ষণ থেকে পচা পড়ি সেটা নাম ভুলে দেবো। যা ওকে বন্ধ কর। যা বাচ্চা। ওকে নিয়ে অন্ধকূপ কারাগারে আটকে রাখবি। ওর বিবাসায় দিবেন এক বিন্দু জল, ওর মুখে দিবেন এক মিষ্টি আহার। চাবুক মারতে মারতে ওর মুখকে ভুলে দিবি সেই পচা বুড়ি শীতল। ওকে বসা পড়ে শীতল। ও তুমি তোর ভক্ত দেবতা আজকে অন্ধকূপ কারাগারে আটকে রেখেছে। ওর মুখকে ভুলে দেবো পচা বুড়ি শীতল নাম। এই হলো আমার আমার জরা যাচ্ছে দেবদাসকে উদ্ধার করতে আসছে না কেন জরা? আমি ফিরে এসেছি মা। তোমার পরম ভক্ত দেবদাসের হস্তে যে তোমার হেমঘর দিয়ে এসেছিলাম সেই হেমঘর দুরাচারী বিরাট কি করেছে জানো মা? ওই তোমার মধ্যে করেছে নিক্ষেপ গজননী। পারলি না দুরাচারী বিরাটের উপযুক্ত শাস্তি দিয়ে আমার হেমঘট আমার দেবদাসকে উদ্ধার করে আনতি। পারতাম গজননী, কিন্তু আমি তোমার কথা দিয়েছিলাম মা
যতক্ষণ না পাইব আদেশ আমি আমার শক্তি কারোর উপর প্রয়োগ করবো না গো জননী। ওই জন্য তো ছুটতে ছুটতে এসেছি তোমার কাছে মা। তুমি আমার আদেশ করো গো জননী। ওই বিরাটের দর্প চূর্ণ করে তোমার পরম ভক্ত দেবদাসকে উদ্ধার করে আনতে পারি যেন তোমার কাছে মা। আদেশ করছি জরাসুর, এই মুহূর্তে চলে যাও আমার দেবদাস আমার হেমহারকে উদ্ধার করে আসবে আমার কাছে।